হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 106 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো 106 পৃষ্ঠা বলা হয়েছে নদীর আশেপাশে সময়ের সাথে কী ধরনের পরিবর্তন এসেছে সেগুলো কারণ খাতায় টুকে রাখো। লেখা শেষ হয়ে গেলে অন্য দলে আলাপ করে দেখো তারা কি কি কারণগুলো লিখেছে। তো অ্যান্সারটি হবে নদী ও নদীর আশেপাশে পরিবেশের সময়ের সাথে যে পরিবর্তন এসেছে তার কারণ। নদীতে ময়লা আবর্জনা ফেলা, নদীর পাড়ে কারখানা নির্মাণ, নদীর পাড়ে বাড়িঘর নির্মাণ, নদীতে চর পড়ার কারণে, নদীতে প্রতিনিয়ত গবাদি পশু গোসল করানো। তো 107 পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে নদী ও নদীর আশেপাশের পরিবেশের পরিবর্তন। পরিবেশে যে উপাদানের পরিবর্তন হয়েছে, মাটি, পানি, বায়ু বা জীবজগৎ, কী কারণে এই পরিবর্তন এসেছে, প্রাকৃতিক কারণ আর মানবসৃষ্ট কারণ। তো চলো অ্যান্সারটি দেখে নিই। পরিবর্তন হচ্ছে নদীর পানি কালো হয়ে গিয়েছে, পরিবেশে যে উপাদানের জন্য হয়েছে এটা হচ্ছে উপাদানের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে পানি, মাটি আর জীবজগৎ। আর কী কারণে, প্রাকৃতিক কারণ হচ্ছে পানিতে বিভিন্ন পলি জমা হওয়া। মানবসৃষ্ট কারণ হচ্ছে পানিতে বজ্র পদার্থ মেশানো। আর নদীর বিভিন্ন জীব, মাছ, গাছ, শুশুক প্রভৃতি বিলুপ্ত হয়ে যাওয়া, এটার হচ্ছে জীবজগৎ। পানি প্রবাহ কমে যাওয়া, পলি জমা হওয়া এবং নদী ভাঙন। পানি দূষণ করা, গাছ কাটা, নদীর অংশ ভরাট করা। সো ভিউয়ার্স, আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।